প্রতিবন্ধকতাকে জয় করে সুরের আলোয় জীবনের জয়গান। মানুষের জীবনে সীমাবদ্ধতা আসতেই পারে, কখনো শরীরে, কখনো পরিস্থিতিতে, কিন্তু সত্যিকারের শক্তি লুকিয়ে থাকে মনোবলে, ইচ্ছা শক্তিতে, আর নিজের স্বপ্নকে আঁকড়ে ধরে এগিয়ে চলার সাহসে। আজ এমনই এক অনুপ্রেরণার গল্প যেখানে শারীরিক প্রতিবন্ধকতা কোনো বাধা হয়ে দাঁড়াতে পারেনি, বরং হয়ে উঠেছে সাফল্যের সিঁড়ি। কলকাতার শ্রী রামকৃষ্ণ টেম্পল অ্যান্ড প্রেয়ার হলে মোদি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এক গৌরবময় অনুষ্ঠানে সম্মানিত হলেন কার্তিক চক্রবর্তী, একজন সংগ্রামী, একজন শিল্পী, একজন আলোর পথ প্রদর্শক। বিবেকানন্দ মঞ্জুরি পুরস্কার গ্রহণের সেই মুহূর্ত শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, এটি সমস্ত সংগ্রামী মানুষের জয়ের প্রতীক। শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও তিনি থেমে থাকেননি, বরং গড়ে তুলেছেন একটি সঙ্গীত বিদ্যালয় যেখানে প্রতিবন্ধীসহ সকল শ্রেণীর মানুষের জন্য উন্মুক্ত সঙ্গীত শিক্ষার দরজা। তাঁর এই উদ্যোগ শুধু শিক্ষার নয়, এটি আত্মবিশ্বাস, সাহস এবং মানবিকতার এক জীবন্ত উদাহরণ। পুরস্কার গ্রহণের সময় তার চোখে ছিল গর্ব, মুখে ছিল বিনম্র হাসি, যেন বলছেন, ইচ্ছে থাকলে পথ তৈরি হয়। তাঁর এই যাত্রা আমাদের মনে করিয়ে দেয়, জীবনের আসল জয় আসে নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করে। স্বামী বিবেকানন্দের আদর্শ আমাদের শেখায়, উঠো, জাগো এবং লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থেমো না। এই গল্প শুধুমাত্র একজন মানুষের নয়, এটি প্রতিটি মানুষের ভিতরের শক্তিকে জাগিয়ে তোলার আহ্বান। আসুন আমরা সবাই এই অনুপ্রেরণাকে ছড়িয়ে দিই, এমন মানুষের পাশে দাঁড়াই এবং বিশ্বাস করি প্রতিবন্ধকতা নয়, ইচ্ছা শক্তিই আমাদের পরিচয়। এই অনুপ্রেরণার গল্পটি শেয়ার করুন যাতে আরও অনেক মানুষ নতুন করে স্বপ্ন দেখতে পারে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, মাথাভাঙা নিউজ পোর্টালের সঙ্গে থাকুন। আমি অঙ্গীকারবদ্ধ আপনাদের সঙ্গে, আপনাদের জন্য, আপনাদের কথা বলার জন্য। ধন্যবাদ। মিশনে এসে আমি যে শ্রদ্ধা পেলাম, যেভাবে আমাকে সম্বর্ধিত করা হলো, সত্যি এটা খুব গর্বের বিষয়, আমার পরম সৌভাগ্য। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে জন্মেছিস বেটা, একটা দাগ রেখে যা। হয়তো তারই খানিকটা অংশ রূপে আমি বোধহয় এই জায়গায় এই দাগটি রাখার সুযোগ পেলাম, সবার আশীর্বাদ নিয়ে। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন যে ভালো গাইতে পারে, বাজাতে পারে, বা কোনো একটি বিদ্যাতে ভালো হয়, সে ইচ্ছা করলে ঈশ্বর লাভও করতে পারে। হয়তো ঠাকুরের এই কথাটার প্রতিফলন কোনোদিন কারো মাধ্যমে হতেও পারে, এটা আমার বিশ্বাস। আমার আরেকটা দৃঢ় আত্মবিশ্বাস, এখানে যারা তরুণ প্রজন্ম আছে তাদেরকে আমি অনুরোধ করব, শ্রী শ্রী ঠাকুরের রামকৃষ্ণ কথামৃতম এবং বিবেকানন্দ রচনাবলী আপনারা সবাই একটু পড়বেন। কারণ এই কঠিন দানবিক যুগে যে পরিস্থিতি দাঁড়িয়ে গেছে, সুস্থ সমাজকে, অসুস্থ সমাজকে এই সুস্থ করে তুলতে একমাত্র এই বাণীগুলি হাই অ্যান্টিবায়োটিক রূপে কাজ করবে। ডাক্তাররা যেমন চিকিৎসা করে, এই বাণীগুলো হাই অ্যান্টিবায়োটিক রূপে কাজ করবে বলে আমার দৃঢ় আত্মবিশ্বাস। তাই আমি এটা বলবো তরুণ প্রজন্মকে, আপনারা অবশ্যই বইগুলো পড়বেন, দেখবেন অসুস্থ সমাজ সুস্থ পথে পরিচালিত হবে। আমি পুনশ্চ সবাইকে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমি আমার ক্ষুদ্র আলোচনা এখানেই শেষ করছি।